বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করেন, টাকা কম আছে কলা বিক্রি করে খান, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান। টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান, দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান। সুদ খেতে হবে কেন? সুদ খেতে হবে কেন? ভিক্ষা করে খান। সুদ খেতে হবে কেন? কাপুরুষ বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন? যৌতুক নেবে কেন? তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। গ্রামীণ ব্যাংকে, রূপালী ব্যাংকে, সোনালী ব্যাংকে, ঠ্যাঙ্গামারা, আশা ব্রাকে, সব গার্মেন্টসে, সব জায়গাতে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। কোন মায়ের বেটা ফতো এভাবে উল্টে ধরতে পারবে না। তুমি মনে রেখো যুবক, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এটা ঘটে যেতে পারে। কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক বিপদে পড়েছে, সফরে আছে, বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দুঃখিত, মাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুযিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাব লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। সুদ খেতে হবে তোমাকে কে বলেছে? পৃথিবী অনেক বড়, ভিক্ষা করে খাও যুবক, ভিক্ষা পাও না।